আমার রব বলছেন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোমাদেরকে হিসাব দিতেই হবে। একটা সাহাবীর নাম আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রসুলের দরবারে গেলেন। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, তোমাকে আমি 5টা জিনিস দেব, তুমি নেবে কি বলো? আলকামা বিন হারিস বলছেন, ও দয়ার নবী গো, আপনার দরবারে এসেছি নেওয়ার জন্যে, খালি হাতে ফেরার জন্যে নয়। আর আপনি দেবেন আমি নেব না, এটা কোনো দিন হতে পারে না। আর আপনি দেবেন আর আমার লোড হবে, এটাও কোনো দিন হতে পারে না। ও দয়ার নবী গো, আপনি একটা একটা করে দিতে থাকেন, আমি আলকামা বিন হারিস একটা একটা করে গ্রহণ করে নিব। বিশ্বনবী বললেন, আলকামা বিন হারিস রে, আমার কাছ থেকে তুমি 5টা জিনিস গ্রহণ করো। 1 নম্বর হচ্ছে, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। তুমি অঙ্ক করে দেখবে, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। 3 নম্বরে, যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না, ঘর করিও না। যে জায়গায় চিরদিন থাকবে, যে দেশে কোনো আজরাইল নাই, অর্থাৎ জান্নাতে, ওখানেই তুমি বাসা বাঁধো। আর 5 নম্বরে আলকামা বিন হারিসকে বলছেন, দয়ার নবী, আলকামা বিন হারিস রে, তুমি কান করে শোনো, এই ভব মেলা একদিন শেষ হয়ে যাবে, এই মেলাটা একদিন ভেঙে যাবে। এই মেলাটা যেদিন ভেঙে যাবে সেদিন তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, আর তাকে হিসাব দিয়ে তারপরে তুমি গেট পাস হয়ে পেরিয়ে জান্নাতে যাবে। তোমার জীবনের হিসাবটা যার কাছে দিয়ে তোমাকে যেতে হবে, তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। এখানে যতগুলি লোক বসে আছেন, আল্লাহর হস্তে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 5টা মিনিট বসেন, আমি বলবো উঠে যান, আপনারা উঠতে চাইবেন না। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে কি বলতে চাইছি, একজনা খালি উঠে দাঁড়িয়ে বলেন যে আমি আল্লাহকে দেখা না করে জান্নাতে চলে যাব, আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ দেখতেও পাবে না। ওই ভিড়ের ভিতর দিয়ে কোনো একটা রাস্তা আমার জানা আছে, যে বাইপাস দিয়ে আমি জান্নাতে গিয়ে চির সুখে বাস করব, এ কথা বলার ক্ষমতা আপনার আমার কারণ নাই। তাহলে যার কাছে আমার জান্নাতের গেট পাস, একে তোমাকে ভয় করতেই হবে। আর ওই আল্লাহ আপনাকে আমাকে কি বলছে জানেন? আল্লাহ বলছেন, তোদের সঙ্গে আমি বিজনেস হোল্ডারে নামবো, শেয়ার করব, করবি বিজনেস, আয়, আমি তোদের সঙ্গে রাজি আছি। বিয়েতে কার্ড দেয়, নিমন্ত্রণ করে, কোরআনে সে কার্ড আল্লাহ ছেপে রেখেছে 3 পারাতে। বিনিময় রেজিস্ট্রি হয়, কোবেলা রেজিস্ট্রি হয়, দানপত্র রেজিস্ট্রি হয়, তো বিনিময় রেজিস্ট্রি আল্লাহ কোরআনে লিখে রেখেছেন। জি ভাই, আজকে আমি নিয়ত করেছি 20 কোটি টাকা দিয়ে একটা বিজনেস খুলবো এই আমতলার মাঠে। এখানে একটা বিরাট বড় ম্যানুফ্যাকচার তৈরি করব 20 কোটি টাকা দিয়ে। জায়গাও কিনেছি। আমতলার কোনো ছেলে বলছে, হুজুর আপনি একা কেন করবেন বিজনেসটা, আমাকেও সঙ্গে নেন। আমি বললাম সঙ্গে নেওয়া যাবে, আমাকে 2 দিন টাইম দাও। কেন আমি টাইমটা নিলাম? আমতলাতে আমার আত্মীয় আছে, আমতলাতে আমার লোক আছে, আমার জামাই আছে, আমি তার সঙ্গে একটু শেয়ার করব। ছেলেটা কেমন, ভালো, খারাপ, আমানতদার, বেঈমান, সে যদি সার্টিফিকেট ভালো দেয় তো আমি শেয়ারে নামবো, আর সে যদি বলে যে খারাপ,
আমি নামবো না। আপনাদের মুখ থেকে একটা আওয়াজ পেতে চাইছি, কোনো ব্যক্তি বেঈমানের সঙ্গে বিজনেস করে? একবার শব্দ দেন, কোনো মানুষ বেঈমানের সঙ্গে বিজনেস করে না। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কত দামি কথা! স্বয়ং জিবরাইল নয়, মিকাইল নয়, ইসরাফিল নয়, আজরাইল নয়, কোনো ফেরেশতা নয়, কোনো নবী নয়, আখিরি পয়গাম্বর পর্যন্ত নন। এই বিজনেসটাকে করতে চাইছে আপনার আমার সঙ্গে, যিনি করতে চাইছেন তিনি স্বয়ং আল্লাহ বলছেন, হে মুমিনের দল, তোদের সঙ্গে আমার বিনিময়ে বিজনেস চলবে। তোরা কি আমার সঙ্গে বিজনেসে আসতে রাজি? এখানে আল্লাহ কাফেরের সঙ্গে বিজনেস করবেন না, জালেমের সঙ্গে করবেন না, ফাসেকের সঙ্গে করবেন না, মুনাফিকের সঙ্গে করবেন না, বেঈমানের সঙ্গে করবেন না। প্রথম নম্বর শর্ত রেখেছে, আমার সঙ্গে যদি বিজনেস করতে আসিস তোকে ফর্ম ফিল আপে প্রথমেই লিখতে হবে আমি নূর মোহাম্মদ মুমিন। আর নিজেকে যখন তুই মুমিনের দাবি করতে পারবে তো আমি আল্লাহ তোর সঙ্গে বিজনেসে নেমে যাব, তোর সঙ্গে বিজনেস করব। কেমন করে করব এটা পরের কথা হবে, তুই প্রথমে মুমিন কিনা এই কথাটা একবার আমাকে জবাব দে। হ্যাঁ, বকে মরছি আমি, পানি খেয়েছিস তুই, কি ব্যাপারে? হ্যাঁ, আমি বকছি তুই পানি খেয়েছিস, তোকে ঘোর লেগে গেছে? খ্যাপা ইয়ং ছেলে। এখানে একটা উদাহরণ দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা দিয়েছেন, আমার উদাহরণ দেওয়া নয়। আপনারা এক্ষুনি বিক্রি হবেন, 3 মিনিট পর আপনাদেরকে পুরো মজলিসটাকে আমি বিক্রি করে দিব। আর আপনারা বিক্রি হয়ে যাওয়ার পর আনন্দিত হবেন। মানুষ বিক্রি হওয়ার পর দুঃখিত হয়, কিন্তু আপনারা আনন্দিত হবেন। কিন্তু বিক্রি করার আগে রসুলের উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা আমার নূর মোহাম্মদের ব্রেন থেকে নয়, এটা রসুলের ব্রেন। মুসলিম মুমিন, বামানা মুসলিম। মুমিনের রূপটা কেমন হবে? একটা 5-7 কুইন্টলের উট, বিরাট উট। ওই উট হচ্ছে বন্য পশু, বর্তমানে সে গৃহপালিত পশু। তো উটের মাথা ছোট, তাও হালকা করে গলাতে একটা দড়ি দেয়, নাকে একটা ফুটিয়ে দড়ি দেয়, আর মুখে লাগাম দেয় যে 3টাকে একসঙ্গে জুড়িয়ে দিয়ে 2টো হয়, 2টোকে টেনে এক জায়গায় নিয়ে এসে একটা হয়, কিন্তু ওর 3 জায়গায় আবদ্ধতা। এখন ওই দড়িটা যে ছেলেটার হাতে আছে তার ওজন 50 কেজি। ও হলো 7 কুইন্টলের 14 ভাগের 1 ভাগ ছেলেটা। এখন শক্তিতে উটটা বেশি, ছেলেটা কম। তারপরও ওই দড়িটা যখন ছেলেটার হাতে চলে আসে তখন উটের একটা বিবেক, বিবেচনা, উদ্দীপনা পশু হিসেবে যতটাই আছে, উটটা বুঝতে পেরে নেই যে এই বাচ্চাটাই আমার মালিক। আমার ব্রেনের আর কোনো মূল্য নাই, আমার যুক্তির মূল্য নাই, আমার বুদ্ধির মূল্য নাই, আমার তর্কের মূল্য নাই। আমি বিক্রি হয়ে গেছি, এটা আমার মালিক। ই ডানে টানলে ডানে যাব, বামে টানলে বামে যাব, সামনে টানলে সামনে যাব, পেছনে টানলে পেছনে যাব, আমি পরাধীন। বিশ্বনবী বলছেন উটটি যেমন নিজেকে বিক্রি করে দিয়ে মালিকের অধীনস্থে নিজের জিন্দেগিটাকে ফেলে দেয়, স্বাধীন বলে সে কিছুই রাখে না, তার মালিক যেদিকে টানে সেই দিকে যায়। ওই উটটাকে আরবিতে মুসলিম বলা হবে, অখি মুমিন বলা হবে। মুমিনের গুণ হবে ওই উটের মতো। আপনারা সবাই আমার সঙ্গে একবার মুখ খুলেন,
সবাই কেউ মুখ বন্ধ রাখবেন না, কালেমা শাহাদাতের একবার সাক্ষী দিব সবাই। যিনি মুখ বন্ধ রাখবেন, আমি আল্লাহর ওপরে ভরসা করে বলছি, তেনাকে আমি মুমিন বলবো না। তিনি এর ভিতরে বসে আছেন অন্য কাস্ট, হিন্দু, বেঈমান। একটা ইমানদার কালেমা শাহাদাতের সাক্ষী ছাড়া থাকতে পারে না। একবার সবাই মহব্বতের সঙ্গে বলি, আশহাদু আল্লাহ, সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটু সাউন্ডটা বাড়ান, জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বিক্রি হয়ে গেলাম, এক্ষুনি বিক্রি হয়ে গেলাম কার কাছে? না, মাবুদের কাছে, আল্লাহর কাছে। যখন কোনো মুসলমান কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দেবে, ওর জান আর ওর মাল আর ওর থাকবে না। আল্লাহ বলছে আমি কিনে নিলাম, জান তোর হলো, আমি কিনে নিলাম, মাল তোর সব আমার আয়ত্তে চলে এলো। এখন আমি তোকে বলবো, লিস্ট দিয়ে দিব, পর্চি দিয়ে দিব, তোর মালটা কোথায় 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 খরচা হবে এবং তোর জীবনের সময়টা তিলে তিলে কোন জায়গায় ব্যয় করবে। আমার হুকুমের বাইরে যদি তুমি ব্যয় করে দাও, তাহলে আমানতের খিয়ানতি হয়ে যাবে। আর কিয়ামতের মাঠে যেদিন আদালত চলবে, সেদিন তোমাকে খিয়ানতকারীর দলে তোলা হবে। অতএব হে মুমিন, একটা মুমিন জন্ম থেকে মৃত পর্যন্ত স্বাধীনতা দেখতে পারে না। স্বাধীন কোনোদিন মুমিন হতে পারে না, আর মুমিন কোনোদিন স্বাধীন হতে পারে না। একটা মুমিনের পোশাক হবে আল্লাহ যেটা বলবে, একটা মুমিন চলবে আল্লাহ যেমন ভাবে বলবে। আল্লাহ দাঁড়াতে বলেনি, ওই জায়গায় দাঁড়ানো যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ফালা তাকরাবা ওয়ালা তাকরাবু ফাহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে মুমিনের দল, যেখানে প্রকাশ্যে এবং গোপনে কাবিরা গুনাহ হয়, যেখানে তাস চলছে, যেখানে জুয়া চলছে, যেখানে মদ চলছে, যেখানে প্রকাশ্যে সুদ চলছে, যেখানে রান্ডিরা প্রকাশ্যে হেসে খেলে দুলে দুলে হাসছে, যে জায়গায় অবাধ মিলামিশা চলছে, একটা মুমিন ওই জায়গায় দাঁড়িয়ে তার জীবনের 5টা সেকেন্ড ক্ষয় করতে পারে না, যেহেতু তার সেকেন্ডগুলো আল্লাহ কিনে নিয়েছে। কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিন যদি তুমি ওই জায়গায় ব্যয় করে দাও, আল্লাহর সঙ্গে চুক্তিটা তোমার কেটে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার সময় সেকেন্ডগুলো আল্লাহর রাস্তায় ব্যয় হবে। অতএব আজকের যেমন অবাধ মিলামিশা চলবে, ওয়ালা তাকরাবা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি সাজারাতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুমিন তুমি শুনে নাও, ওই জায়গায় তুমি দাঁড়িও না। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার, প্রকাশ্যে এবং গোপনে যেখানে গুনাহ চলবে, মুমিন তোমাকে যেন ওই জায়গাতে পাওয়া না যায়। দুটি রূপ কথা বলবো, উঠবেন না, আপনাদের হাতগুলো ধরে বলছি। আমি দুর্বল হয়ে গেছি আমতলার উপরে, আমি জানি না নিজে, আমি আমতলাতে একটা অক্ষরও পড়িনি। 1 মিনিট প্রসঙ্গবিহীন দুটি কথা বলেনি। হযরত মাওলানা শওকত সাহেব, আল্লাহ তার জান্নাত নসিব করুন, কবরকে নূরে মানোয়ার করে দেন। মনে মনে হতো যে আগামী বছর ডাকলে আর যাবো না, কিন্তু উনি ফোন করলেই আমি দুর্বল হয়ে যেতাম, কিছু বুঝতাম না। টোচেন করে করে উনিও 2-3 বার নিয়েছেন। এবছর যিনি দায়িত্বে আছে তিনি একই ভাষা আমাকে বলেছেন, এমন ভাষার তীর মেরেছে আমি না বলতে পারিনি। মৌলানা সাহেব ডাকতেন, আসতেন, আমি ডাকলে আসবেন না, কি বলবো। তিনিও মহব্বতের সঙ্গে ডেকেছেন। তো আজকে আমি বকে এসেছি ইসলামপুরে, ওখান থেকে চুরি করে এসেছি।
আর ওখানকার আমি ছাত্র, যার যত গাল দেওয়ার ছিল দিয়ে নিলে আমাকে, যা ব্যবসা কর গা, টাকা লিগা, কিন্তু কে জানে, চুপচাপ এসেছি। তো আজকে আমি প্রাণ খুলে দুটি কথা বলবো, আপনারা মন দিয়ে শুনেন। আর 10টা মিনিট আপনারা টাইম দেন, আপনাদেরকে গভীর একটা জায়গায় নিয়ে যাব, আশা করছি আল্লাহকে সাক্ষী রেখে। তো আমাদের জান মাল বিক্রি হয়ে গেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। একটা রূপকথা শুনেন। আল্লাহ বলছেন আমার কাছে এসে হিসাব দিতে হবে, এটা কোরআনের কথা। হিসাবটা ধরেন দুটি জিনিসের লাগবে, দুটি জিনিসের। চলেন, একটা হলো জান, একটা মাল। কেমন ভাবে একটু আমি বুঝাচ্ছি, এটা হাদিসে এই রূপে নাই, কিন্তু আমি বুঝাচ্ছি। রব্বুল আলামিন বলবেন ওর মুহাম্মদ আয়, তোর হিসাব শুরু হবে তোর জীবনের, এরপরে আমার মালের হিসাব শুরু হলো। বলে তোকে আমি পুরো জীবনে 3 কোটি টাকা দিয়েছিলাম আয় করার ক্ষমতা, কোন পথে তুমি আয় করেছ বলো। হে নূর মুহাম্মদ তুমি বলো, ওই 3 কোটি টাকাতে কতগুলো নয়া ছিল আমার জানা আছে, তোমার নাই। প্রতিটি কোটিতে 100টা লাখ, প্রতিটি লাখে 100টা হাজার, প্রতিটি হাজারে 100 টাকা আপনার কিনা 10টা, প্রতিটি 100 টাকাতে 100টা 1 টাকা, প্রতিটি 1 টাকায় 100টা নয়া। তুমি 1 নয়া থেকে শুরু করে দিয়ে 3 কোটি টাকা আমাকে পুঁজি দিয়ে বেরিয়ে যাও। নূর মুহাম্মদ কোন পথে তুমি ব্যয় করেছ? তুমি তো কিছু পৃথিবী থেকে আনোনি, এ মাল তো তোমার নয়। যেদিন তুমি এসেছিলে সেদিন একটা ইজ্জত ঢাকার কাপড় আনোনি, যা দিয়েছি আমি আমার মালের হিসাব দাও। একটা বাইবেলে লিখছে, কেমন কথা দেখেন, ছিলাম না থাকবো না, পৃথিবীতে ছিলাম না থাকবো না, আনিনি নিয়েও যাব না। 4 বছরের একটা ছেলে ন্যাংটা রাস্তা দিয়ে দৌড়ছে, আর শরীরে কাপড় নাই, পুরা ন্যাংটা, মারছে দৌড় রোড দিয়ে। ওর নানা দূরে থেকে বলছে টাকা পড়ে গেল হে, খুঁজছে, খুব খুঁজছে। তখন ওর নানা কান ধরে বলছে তোর গায়ে কাপড় আছে, পকেট আছে, টাকা এনেছিলি, খুঁজছিস কি? তুই যখন কিছুই আনিসনি তো খুঁজছিস কি? যার কিছু আনার ক্ষমতা নাই তার খুঁজ আর কিছু আছে কি? আল্লাহ বলছে তুই যে 3 কোটির মালিক, 10 কোটির মালিক, 5,000-এর মালিক, 2 লাখের মালিক, সম্পূর্ণটা আমি দিয়েছি, তুই তো কিছু নিয়ে যাসনি। তো ছিলাম না থাকবো না, আনিনি নিয়েও যাবনি। বাংলাদেশের এক বিজ্ঞানী ইংল্যান্ডে ছিল, করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে 24 ঘন্টা কাটিয়েছে। কোন কোয়ারেন্টাইনে ছিল আল্লাহ জানে। তার একদিনের 24 ঘন্টার খরচা হয়েছে 72 লক্ষ টাকা। 72 লক্ষ টাকা বাংলাদেশ মানি খরচা হয়েছে। সে কোটি কোটি বিলিয়ন মিলিয়নের ডলার। যখন তার সামনে বিল আনা হয়েছে পাউন্ডটাকে অঙ্ক করে দেখছে, বাংলাদেশের মানি 72 লক্ষ টাকা। গালে হাত দিয়ে বসে আছি, ডাক্তার এসেছেন, সার্জন এসেছেন, বলছে আপনি তো সুস্থ, এখন পূর্ণাঙ্গ সুস্থ, এত কিনো চিন্তিত? তবে কি আপনি বিলটাকে নিয়ে চিন্তিত হয়েছেন? বিজ্ঞানীটা চোখের পানি ছেড়ে বলছে, ভাইয়া আমি বিল নিয়েও চিন্তিত নই। বর্তমানে আমার মাবুদ আমাকে এত টাকার মালিক করেছে, প্রতিদিন 10 কোটি করে খরচা করলেও আমার এতটুকু টাকা কমবে না। আমি বিলটাকে নিয়েও চিন্তা করিনি, আমি নিজেকে নিয়েও চিন্তা করিনি। আমি যেটা চিন্তা করছি, আমার বয়স চলছে 78। এই 78 বছর বয়সে 78টা বছর গেছে,
প্রতিটি বছরে ৩৬৫ করে দিন গেছে, শুধু একটা দিন আপনারা আমাকে আপনাদের সেবায় রেখেছেন, তার জন্যে ৭২ লক্ষ টাকা আপনি আমাকে ঋণী করেছেন। তাহলে আমি আমার ৭৮ বছর বয়সে ৭৭ বছর ১১ মাস ২৯ দিন আর ৭৭ বছর ৩৬৪ দিন আমি আল্লাহর অক্সিজেনে ছিলাম। তাহলে আমি আল্লাহর কাছে কত টাকা ঋণী হয়ে আছি। এর জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদছি, মাবুদ রে, তুমি যদি বিল পাঠাতে কত বিল হয়ে যেত। আমার জিন্দেগিটা আমার আল্লাহ পরিচালনা করছেন। এর জন্য বলা হচ্ছে জিন্দেগি ভি আমানত হ্যায়। বিদেশ সফর না করলে জীবনের মূল্য বুঝতে পারবেন না। একবার বর্ডার ক্রস করেন যে কোনো দেশের, জি ভাই আমি ভারতবর্ষে বাস করছি, আজকে ৫৩টা বছর কাটিয়ে দিলাম, ১ টাকাও জরিমানা দিইনি। আর এই বছর বাংলাদেশে গেছিলাম, আমাকে ভিসাতে লিখে দিয়েছে 1 বছরের ভিসা, পার জার্নি 60 ডেজ, আপনি একবার ঢুকবেন 60 দিন থাকতে পাবেন। এ ছাড়ে না, ও ছাড়ে না, মন্ত্রী ছাড়ে না, এমপি ছাড়ে না, বাড়তে বাড়তে 6টা দিন বেড়ে গেল, 60 দিন থেকে 66 দিন হয়েছে। পাসপোর্ট জমা করলাম, কাস্টম অফিসার হাঁটছে, বলছে হুজুর আপনি অবৈধভাবে 6 দিন আছেন। দেশের মজা বুঝবেন তখনই, অবৈধ 6 দিন আছেন, করেন, স্লিপ দেন, জরিমানা করলো 1200 টাকা প্রতিদিন 200 করে। তাহলে আমার যে ভিসাটা 60 দিনের দিয়েছিল, ওর থেকে 1 মিনিট পেরিয়ে গেলে আমাকে জরিমানা দিয়ে উঠে আসতে হলো সেই দেশ থেকে। এটা হলো পৃথিবীর আইন। তো আজ আমি পৃথিবীতে কদিন ক সেকেন্ড থাকবো, আমি কটা শ্বাস নিব, এটা আমার আল্লাহ নিজে পরিচালনা করছে। তাহলে আমার পৃথিবীতে চলার পেছনে আমার মাবুদের একটা বড় খরচা চলছে, বড় খরচা চলছে। আমার 2টা চোখে 25,000 করে 50,000 লেন্স আছে, 50,000 কর্ড আছে, 2টা কানে 15,000 করে 30,000 মাইক্রোফোন আছে, আমার মাথার মেমোরি চিপসটা আছে, পশ্চিমবঙ্গকে 15 পাক দেওয়া হবে, আমার 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 জিভে 1.5 লক্ষ কোষ দিয়ে আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন। তারপর আমার ভিতরে পাকস্থলী সে মেশিন দিয়ে পিসছে, আমার হাড়গুলো এখনো ঠিক আছে। এই যে সারা বছর আমার দেহ আমার নিয়োজিত লেগে আছে, এর ব্যাপারেও আল্লাহকে হিসাব লাগবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যেমন আমার টাকাটা এক নয় করে লাগলো, আমার আল্লাহ বলবেন নূর মোহাম্মদ তোকে আমি 70 বছরের জীবন দিয়েছিলাম, প্রতিটি বছরে 365 ছিল দিন, আর একটা দিনে 24 ঘন্টা ছিল, একটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, একটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। তুই আমাকে 1 মিনিট 1 সেকেন্ড করে 70টা বছর পুজিয়ে দিয়ে কোথায় কাটিয়েছিস চলে যাবে। এখন ধরেন আজকের হিসাবটা আমি দিতে শুরু করেছি। রব্বুল আলামিন 2023 সালে 11 ফেব্রুয়ারি আমি 20,000 টাকা খরচা করেছি। আমি ইসলামপুর মাদ্রাসায় দিয়ে দিয়েছি 15,000, রাস্তায় কিছু ভিখারিকে দিয়েছি 2,000, তাহলে আর হয়ে গেল রইল 3,000। এরপর আমি আমতলা মাদ্রাসায় গেলাম, জলসা চলছিল, দিয়ে দিলাম 2,000, তাহলে আর আমার 1,000 আছে। আল্লাহ বলছে চল তারপরে কি করেছিস বল। এই বলতে বলতে কিছু ভিখারিকে দিয়ে দিয়েছি 900 টাকা, থাকে আমার 100 টাকা। এই 100 টাকার কি করলি? মানে এরপর আমি চায়ের দোকানে গেলাম, খাওয়ার ইচ্ছা হলো, সকলকে নিয়ে চা খেলাম, 70 টাকা বিল হলো, থাকে আর 30 টাকা। বলে তারপরে আগিয়েছ। ড্রাইভার বলল ভাই চা, মামা চা খাবো, তাকে 20 টাকা দিলাম, থাকে আর 10 টাকা। রাস্তায় যেছিলাম ওখানে পুজোর মেলা চলছিল, চাঁদা করছিল, 10 টাকা দিয়ে দিলাম। আল্লাহ ব্রেক জাম করে দিল। কেন? এই যে কেন বলে দিল, নবীজি বলছেন কেনটাকে টপকে যাওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। আল্লাহ যদি একবার বলে দেয় কাউকে কিয়ামতের মাঠে কেন, তোকে জেনে নিতে হবে আমাকে জাহান্নাম যেতে হবে। এটা মালের হলো। এবার সময়ের আল্লাহ ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেছি, তারপর একটু মাঠে মার্কেটে বাজারে গেছিলাম, জোহরে সালাত পরে একটু ঘুমিয়েছি, আসরে সালাত পড়লাম,
চায়ের দোকানে গেলাম, একটু চা খেতে ইচ্ছা করলো। আল্লাহ বলছে চল আগেবার। ঠিক আছে, চাটা খেলাম, 20 মিনিট লেগে গেল চা বানাতে, খেতে গিয়ে 10 মিনিট লাগলো, চল আগেবার। এরপরে ওখানে দোকানে বসে বসে আড্ডা দিলাম। আল্লাহ যদি একবার বলে দেয় কেন, এই কেনটা টপকাবার ব্রেন পৃথিবীতে নাই বন্ধুরে। দয়ার নবী বলে দিয়েছেন বুখারীর হাদিস, যখন কিয়ামতের মাঠে আল্লাহ কোনো বান্দার ব্যাপারে একবার কেন বলে দেবে, তোকে জেনে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম। তাহলে একটা সেকেন্ড বাজে জায়গায় লাগানো যাবে না। জিন্দেগি ভি আমানত হ্যায়, মাল ভি আমানত হ্যায়। আরে ভাই, জালসার মঞ্চে জালসা হচ্ছে না, নাটকের মঞ্চে জালসা হচ্ছে, দুরুম দারুম দুরুম দারুম লেগেই আছে পিছে তোদের। আমি যতক্ষণ জালসা করবো 1 কাপ চা নিয়ে আসবি না এখানে। আমি নিজে খাবো না, কাউকে খেতেও দিব না। এখানে 12 জন চা খাবে, আর যারা টাকা দিচ্ছে ওরাই খেতে পাবে না। যে এলো চষে, সে রয়েছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে। 1 কাপ চা আনবি না এখন। আমি চলে যাব, তারপরে যা খাবে খাবে। জি ভাই, আমি আপনাদেরকে গোছিয়ে কত দূর নিয়ে আসলাম। প্রতিটি সেকেন্ডের হিসাব লাগবে, প্রতিটি নয়ার হিসাব আল্লাহকে লাগবে। আর আল্লাহ বলছে তোদের মাল আর জানকে আমি কিনে নিয়েছি কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো যে জান্নাত যাবে সে জানমাল আল্লাহকে দিয়ে দেবে। কেমন করে দিবে? মাল লাগবে না জান লাগবে? জি ভাই, এখন আমাদের ইমান কেমন দেখেন। জালসা করতে হচ্ছে, জালসা করে বলতেছে টাকা দেন, টাকা বাবজি টাকা দেন। আবার এখানে উনি লম্বা করে কে কত 200 500 200 300 92 200 500, ওটা যদি না শোনাই তাহলে ওকে বাঁশ ভরে দেবে। আমারটা কেন বললি না? কেমন দাতা দেখেন। ও কি সাদে বলছে, জানের ভয়ে বলছে। সাহাবীদের চরিত্রের দিকে একবার আগিয়ে যায়। জি ভাই, ভাবা যাবে না, কল্পনায় আনা যাবে না, ব্রেন কাজ করবে না। সাহাবীদের চরিত্রের দিকে যদি আগে যায়, ওই চাদরওয়ালা, এটা আমার মার্কেট, চল আমি আদায় করব। একটু গরম হতে দে বাপ, ফ্রিজে যদি ভরিয়ে রাখবি তাহলে লোহাটা কেসতে হবে কখন? 10টা মিনিট আমি কথা বলি, আমি যখন পাঠাবো তখন যাবি তো মানুষের দিল বললে বেশি পাবি। জি ভাই, আমি একটু পাগলা আছি, কিছু মনে করিয়েন না। হুঁশ বুদ্ধি কম, তো লেখাপড়া কম, পুঁজিপাটটাও কম। তো একটা জায়গা খেয়াল করেন, আপনি মালের স্বাধীনতা নন, জানের স্বাধীনতা নেই। জান মাল আপনার আল্লাহ কিনে নিয়েছেন। তা মাল দিব না জান দিব, কি করে বুঝবেন? যারা ড্রাইভার, ড্রাইভারের কথা বাদ দেন, ছাতা আছে বগলে, ছাতাটাকে ফুটাতে হবে, ওটা কেউ মাইকে বলবে না পজিশন দেখেই ফুটাতে হবে? হ্যাঁ, যখন পানি পড়তে লাগবে তখন জালসা করতে হবে না, ফটাসকে ফুটিয়ে দেবে। পানি পড়তে লাগলেই ফোটাবে। আবার যদি পানিটা ডান দিকে মারে তো ছাতাটা ওইদিকে অটোমেটিক আসবে, জালসা করে বলতে হবে না, ছাতাওয়ালা এখন পানিটা ডান দিকে আসছে, ওদিকে তুমি দাও, বলতে হয়। এদিকে হুঁশ আছে। বিয়ে পড়িয়ে দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথাকে বলতে হয় জালসা করে। হেড মৌলানা বলে আছে শ্বশুর বাড়ি যাও না, হ্যাঁ বলে না, ঠিক টাইমে টাইমে টিপ মারছে। ও সব হুঁশ আছে, খালি মাদ্রাসায় কখন টাকা দিতে হবে ওইটা ভুলে গেছে, জালসা করে বলতে হচ্ছে। চলেন, দক্ষ ড্রাইভার ওই যে রাস্তা দেখে বুঝে নেই গাড়িকে কোন গিয়ার দিতে হবে। দক্ষ ড্রাইভার ওই যে রাস্তা দেখে বুঝে নেই গাড়িকে কোন গিয়ার দিতে হবে। দক্ষ প্রেমিক ওই যে বিবির মুখ পানে তাকালে বুঝেলাই বিবি কি চাইছে, কাপড় লাগবে না ওষুধ লাগবে।
দক্ষ প্রেমিক ওই যে বিবির মুখ পানে তাকালে বুঝে লিবে কাপড় চাইছে না ওষুধ চাইছে। দক্ষ প্রেমিকা ওই যে স্বামীর দিকে তাকালে বুঝে লিবে আমার স্বামী এখন ঘরে ডাকছে না মার্কেটে ডাকছে। এগুলো মুখ দিয়ে বলার কথা নয়, তেমনি আল্লাহর প্রেমিক যে হবে তার বিবেক বলবে এখন কি আল্লাহ চাইছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলেছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আর প্রয়োজন হলে তুমি জান দিয়ে দাও, প্রয়োজন হলে তুমি জান নিয়ে নাও, আর প্রয়োজন হলে তুমি জান দিয়ে দুনিয়া থেকে চলে যাও। এক কথায় হচ্ছে আল্লাহকে রাজি করে নাও। চলেন ওহুদের যুদ্ধে যাই। ওহুদের প্রান্তে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন একটা পাথরের আড়ালে। উবাই ইবনে খালফ আবু জাহেলের লোক, আবু সুফিয়ানের লোক, পাক্কা বেঈমান। আবু সুফিয়ানের নেতৃত্বে উবাই ইবনে খালফ এসেছে। এ মুনাফিক খালি চোখটাকে তীরের মতো করে রেখেছে, বিশ্বনবী কোথায়, বিশ্বনবী কোথায়। দেখে ফেলেছে একটা পাথরের আড়ালে উনি দাঁড়িয়ে রয়েছেন। তখনও নিজের ঘোড়ার ওপরে মাস্তানের মতো হয়ে তালোয়ারটাকে বের করে চলল। এখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে সরিয়ে দিব এবং তার গর্দনটা মাটিতে ফেলে দিব। এই দৃশ্যটাকে দেখছেন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ দেখতে পেয়েছেন। যখনই আব্দুর রহমান ইবনে আওফ দেখলেন বিশ্বনবীকে টার্গেট করে উবাই ইবনে খালফ যাচ্ছে, আব্দুর রহমান ইবনে আওফ দ্রুত গতিতে পাগলের মতো জিহাদের ময়দানের দিকে দৌড়ছে ওখানে রুখার জন্যে। এমন সময় নবীজি বললেন, আব্দুর রহমান তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে কোনো প্রয়োজন নাই, বেঈমানকে আসতে দাও। যে কাছাকাছি এসেছে আল্লাহ রসুল টক করে একটা সাহাবীর কাছ থেকে বর্ষা নিয়ে নিল আর এইভাবে মেরে দিল। আল্লাহর নাম নিয়ে যখনই মেরে দিয়েছে ওই বর্ষাটা বুকে লাগেনি, বর্ষাটা কানে লাগেনি, বর্ষাটা কলিজাতে লাগেনি, বর্ষাটা হিটপিন্ডে লাগেনি, মাত্র কাঁধের পাশ দিয়ে চাড়াক করে চলে গেছে। আর সামান্য চামড়াটা ছিলে গেছে, এমন কিছু কাটেনি। ওই ছিলা চামড়া নিয়ে ওই উপর থেকে ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গাধার মতো চিল্লাচিল্লি করে যুদ্ধের ময়দানকে তোলপাড় করে দিচ্ছে। অন্য কাফেররা বলছে, হে সামান্য লেগে যেত চিল্লাইছিস কেন, তোর এত কাঁহড়া কেন? তখন ও চিল্লে বলছে, রে ভাই আমাকে যে মেরেছে তার নাম জানিস? তিনি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যদি থুতু ফেলে দিতেন তাও মারা যেতাম রে। ওর যে কি জ্বালা আমি বুঝছি। বেঈমান চিৎকার করতে করতে পৃথিবী থেকে চলে গেল। এমন সময় রোমান পাহাড়ের তীরন্দাজরা উঠে গেছে, বিশ্বনবীকে লক্ষ্য করে নিয়েছে। যেই বিশ্বনবীকে লক্ষ্য করে নিয়েছে কে খেয়াল করেছে? হযরতে আবু দারদা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে নিয়েছেন। নবীজির দিকে তীরের নিশান চলছে। হযরতে তালহা রাসূলকে এভাবে ধরলেন, ধরে পেছন দিয়ে মুড়ে একটা গর্তে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে একটা নয় দুটা নয় 180টা তীর খেলেন বুকের ওপরে। বিশ্বনবীকে হেফাজত করতে গিয়ে 180টা তীর বুকে নিলেন। হযরতে তালহা লুটিয়ে পড়ে গেলেন। এমন সময় একটা পাথর কিংবা বর্ষা এসে রসুলের কানের কাছে লাগলো। লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে বসে গেল, দাঁতটা ঝরে পড়ে গেল। নবীজি বেহুঁশ হয়ে গেলেন। মুনাফিকরা এলান করে দিয়েছে নবী মুহাম্মদ মারা গেছে, আর ওহুদের প্রান্তে নবী মুহাম্মদ নাই। কিন্তু হযরতে আলী দৌড়ে এসে দেখছেন রসুল বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছেন। হযরতে ফাতিমা খেজুরের পাতাগুলোকে পুড়িয়ে ছাই করে করে ক্ষত জায়গায় লাগাচ্ছেন। আর এমন সময় হযরতে আলী ঢালে করে পানি নিয়েছে রসুলের মুখে ছিটা দিচ্ছেন। হযরতে এইদিকে কাজ চলছেন। এমন সময় আবু বাকার দৌড়ে এসে রসুলের কাঁধে একটা হাত রাখলেন, মাথাতে রেখে দাঁতটাকে রেডি করেছে, হেলমেটটাকে টেনে বের করবেন। 180টা
তীর খোয়া ব্যক্তি হযরতে তালহা বলতে, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আজকে রসুলের তীরটা হেলমেটটা বের করার হক তোমার নাই। আমি যখন খিদমতে নেমেছি, আমাকে শেষ পর্যন্ত খিদমতটা করতেই দাও। বিশ্বনবী আবু বকরের মুখটা সরিয়ে দিলেন। হযরতে তালহা ওই অবস্থায় ছেঁচড়ে ছেঁচড়ে এসে রসুলের হেলমেটটাকে টেনে বের করলেন। বন্ধুরা আমার, তারা জানতো এখন দিন কি চাইছে, আল্লাহ কি চাইছে, আমার বডিটা চাইছে না আমার টাকা চাইছে না আমার মাল চাইছে। এই অবস্থায় যখন তীরটা দুটি হুককে বের করলেন, তালহা লটিয়ে পড়ে গেলেন। সেই অবস্থায় তিনি মরেননি। বেশ কিছুদিন পর হযরতে তালহা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী তালহার জানাজা পড়লেন এবং আল্লাহর নবী তার দাফনের কাজে ছিলেন। আর তালহা যখন দাফন হয়ে গেল, সমস্ত কাজ শেষ হয়ে গেল, ফিরার পালা পড়েছে। বিশ্বনবী আল্লাহকে কি বলছে দেখেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ, তোমার কাছে আমার একটাই দরখাস্ত, এটা তোমাকে মঞ্জুরি নিতেই হবে। এ দরখাস্ত অন্য কেউ করছে না, তোমার হাবিব করছে, তোমার আখিরি পয়গম্বর করছে। এ আল্লাহ, আমি তালহাকে শেষ বিদায় দিলাম। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, তালহা এখান থেকে লাব্বাইক দিয়ে উঠবে। যেদিন তালহা আমার কিয়ামতের মাঠে উঠবে, হে আল্লাহ, তুমি তালহাকে দেখে মুচকে হাসবে আর তোমাকেও দেখে তালহা হাসবে। জিন্দেগিটা কখন হয়েছিল? তালহা বুঝেছিল আল্লাহ এখন আমার জানটা চাইছে, এই সময় আমার জানটা আল্লাহ চাইছে, আমার রোখা যাবে না। খন্দকের যুদ্ধে, যুদ্ধ তো হয়নি খন্দকের, খালি মহড়া চলেছিল, লম্বা ঘটনা। বিশ্বনবী তাঁবুতে আছেন, এমন সময় ঝড় আর হাওয়া চলছে। বিশ্বনবী তাঁবুর পাশে বসে আছেন, আর হযরতে সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তালোয়ারকে একসঙ্গে বেঁধে নিয়ে গিয়ে আঁধারে তাঁবুর কোণে নামাচ্ছে। ছড়াক করে শব্দ উঠলো। নবীজি বলছেন, কে গো, সাদ নাকি? সাদ উত্তরে বলছেন, রাসূলুল্লাহ, হ্যাঁ সাদ বিন আক্কাস। বলে, এত রাতে কেন তুমি এলে? তোমার কাছে কি? বলছে, রাসূলুল্লাহ, এগুলো হলো তালোয়ার। আর আমি এত রাতে কেন এলাম শুনেলেন? আমি সাদের লাখো প্রাণ থেকে একটা আখেরি নবীর প্রাণের মূল্য অনেক বেশি। নবীজি গো, আমি এখানে এসেছি আপনার সিকিউরিটি দিতে। সারা রাত আমি আপনাকে সিকিউরিটি দিব। বুঝেছিল ওদেরকে জালসা করতে হয়নি, ওই সাদ বিন আক্কাসের বাড়িতে মৌলানা পাঠিয়ে জালসা করতে হয়নি। যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তাঁবুতে আছে, তুই গিয়ে সিকিউরিটি করগা, তুই না গেলে ওখানটা বেশ জুতের জায়গা হবে না। করতে হয়নি। ওদের বিবেকের চেতনা ছিল, ওদের বিবেক মরে যায়নি, ওদের বিবেক ঘুমিয়ে যায়নি, ওদের বিবেক শেষ হয়নি। এখন কি দরকার ওরা বুঝে নিয়েছে। হতভাগা খালি আমরাই বুঝতে পারছি না। হতভাগা আমরা, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। মদিনার মার্কেটে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার কালেকশন করছে নাকি? মাদ্রাসা ওই কোথাকার তুমি? ওকে কেন দিচ্ছেন? মাদ্রাসা কালেকশন দিয়েছে, রাস্তায় যাও, অনেকগুলো লোক আছে, সেখানে যাও তুমি। আমি তালবিলি বলে হটাইলাম, আর ও ঢুকেছে, 1 টাকা দেবেন না, আদত খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন, যে আসতো তাকে দিয়ে দিতেন নাকি? এটা মাদ্রাসার একটা জালসা চলছে, সেখানে যদি ভিকিরি 50টা ঢুকিয়ে দেয় তো কি অবস্থা হবে? যাও তুমি, যাও ওইদিকে যাও, বিশাল মেলা চলছে, মেলাতে চলে যাও। দেখেন
মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গেছেন গম বিক্রি করতে মার্কেটে, লোক পাঠায়নি, নিজে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তিনি গেছেন গম বিক্রি করতে। তো গমের বস্তাটাকে খুলে দাঁড়িয়ে আছে, পাইকার রাস্তা বলছে কত নেবে জি, দাম কি লাগবে জি? আর উনি খালি একটা ভাষা ব্যবহার করছে, একটু ঘুরে আসেন, বাজারটা উঠুক, একটু ঘুরে আসেন, বাজারটা উঠুক, একটু ঘুরে আসেন। এই বলতে 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 এটা হলো গম পটি, আলু পটি, পেঁয়াজ পটি, এটা হলো কাপড় পটি, ওইটা হলো মাছ মাংসের পটি, এক একটা পটি থাকে। তো যে পটিতে হযরত ওসমান দাঁড়িয়ে আছে ওই পটির একদম খোলা রাস্তা দিয়ে দেখা যাচ্ছে মরুভূমির ভিতরে বহু দূর থেকে একটা দল আসছে। সেই দলটা কেমন? তাদের ভিতরে নারী আছে, তাদের ভিতরে পুরুষ আছে, তাদের ভিতরে শিশু আছে, তাদের ভিতরে বৃদ্ধ আছে, এবং তারা কখন খেয়েছে জানি না। তাদের পেটগুলো ঢুকে আছে, চোখগুলো ঢুকে গেছে, গালগুলো ঢুকে গেছে, হাড়গুলো বের হয়ে গেছে, গায়ে তাদের তেল নাই, মাথাতে চিরুনি নাই, তেল নাই, তাদের খাবার তেল কিছুই বোঝা যাচ্ছে না, উস্কো খুস্কো চুল, পূর্ণাঙ্গ কাপড় নাই, খালি ইজ্জতটা ঢেকে আছে। ওই অবস্থায় ওই পটিতে ঢুকছে। এই দৃশ্যটা দেখে হযরতে ওসমান গনি রেডি হয়ে গেলেন, এসো বাবা, এরা ভিক্ষা করতে আসছে, এরা হাটবারে কেউ বেচবে, কেউ কিনবে, কেউ কিনবে বেচবে, আর এরা এসে হাটে ভিক্ষা করবে, ভিখারিরা ভিক্ষা করবে। কিন্তু ওই পটিতে যখন ঢুকে গেল, হযরত ওসমান বলছে, বাবা তোমার গামছাটা পাতো, তোমরা কজন লাও, তোমরা বাবু লাও, তুমি পাতো লাও, দেখি তোমার জায়গাটা লাও, এই লাও দেখি, আর এক প্যাকেট নিয়ে এসো, লাও, এই প্যাকেট নামাও, এটা শেষ, আর এক প্যাকেট নামাই, লাও। দিতে 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 সমস্ত গমগুলো শেষ হয়ে গেল। আর যখনই গমগুলি শেষ হয়ে গেল তখন কি হলো, পাইকাররা এসে বলছে, নবীর জামাতা ওসমান, এটা কোন ধরনের ব্যবহার? আপনি হলেন একজন রসুলের সাহাবী, আপনি রসুলের জামাই, আবার মুসলিম জাহানের খলিফা, আপনি হলেন মদিনার প্রধানমন্ত্রী, এত বড় কাজ কেমন করে করলেন? ওই গরিবগুলো ক টাকা আপনাকে দিয়েছে, কতটা মূল্য দিয়েছে যে ওদেরকে আপনি মালটা দিয়ে দিলেন? আর আমরা হলাম এলাকার বড় বড় ব্যাপারী, আমরা বড় বড় পাইকার, আমাদেরকে কেন দিলেন না? হযরত ওসমান উত্তরে বলছে, বন্ধুরে শোনো, আমি ওদেরকে বিক্রি করিনি, এই মালটা বিক্রি করেছি আমার আল্লাহকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আর সঙ্গে আমি বিজনেস করেছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবীদেরকে ওয়াজ নসিহত করতে হয়নি? আমাদের ঈমান দুর্বল, এই জন্য ওয়াজ নসিহত করে করে গরম করতে হচ্ছে। মাঝে এই বিষয়ের ওপরেই 2 মিনিট একটা আলাদা কথা বলে নিচ্ছি। সেটা কি? বিষয় একই। আপনাদের এই আমতলা এলাকায় কলমে লেখালেখি আছে? আছে? বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাকে লিখে দিলে জমি জায়গা আছে? বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটকাকে মেরে দিলে ঘরটা আছে? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর তো মাল লয়, তুই লিখবি কি করে কার কতটা মাল? আমি যে ফারাইজটা তোকে দিয়েছি কোরআনে, এইটাকে তোকে ফলো করে চলতে হবে। কেউ যদি কোরআনের ফারাইজকে মেনে না নিতে পারে, নিজের ব্রেন দিয়ে এসে যদি অন্যকে জমি লিখে দেয়, মেরাসের ভিতরে, ওয়ারিসের ভিতরে লিখে দেয়, তার মানে সে পরোক্ষভাবে আল্লাহকে বলল, আল্লাহ তোর বিবেক বিবেচনা কম, তুই ভালো করে কাকে কি দিতে হয় জানিস না, তোর থেকে আমি বেশি বুঝি, অতএব
আমি ঠিক করে নিলাম। প্রথমে বেঈমান কোরআনকে অস্বীকার করলো, দ্বিতীয় বেঈমান কোরআন মানল না, তৃতীয় বেঈমান আল্লাহর দেওয়া মালের অপব্যবহার করলো। আর বিশ্বনবী বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। পৃথিবীর বুকে যদি কেউ কারো মিরাজকে কেটে একজনের আর একজনকে কলম চালিয়ে লিখে দেয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই একই ডেটে ওর জান্নাতকে কেটে ওকে দিয়ে দেবে। অতএব মাল এমন একটা জিনিস বন্ধুরে, আল্লাহর দেওয়া আইনের বাইরে কিছুই করা যাবে না, যাবে না, যাবে না। আরে উঠছে কেন? হ্যাঁ, উঠিয়েন না ভাই, উঠিয়েন না। উঠবো নিয়ত করলি, আপনার মনটা যদি একবার বলে এবার উঠলে হতো, তো ইবলিশ 100 বার বলবে ওঠ ওঠ, আবার ওঠ, অনেক শুনেছিল তুই তো নামাজ পড়বি না, তো ওঠ। জিলাপি টিলাপি খাগা, ঘর যা, ছেলে পিলে আছে, চলে গেল। তো উঠিয়েন না, এই দিনটা আসবে না আমাদের প্রতিদিন, কিন্তু আপনাদের তো একদিন, এই দিনটা আসবে না, উঠিয়েন না। চলেন জান মাল মিলিয়ে দেখেন। তবুকের যুদ্ধে, তবুকের যুদ্ধটাকে নিয়ে কোরআনে অনেক কথা এসেছে, অনেক কথা। তার মধ্যে তবুকের যুদ্ধে একটা বিরাট ঘটনা ঘটেছিল। বিশ্বনবী তবুকের যুদ্ধে প্রস্তুতি তৈরি করছে, সাজো সৈন্য সাজো, হঠাৎ বেরোতে হতে পারে। আর তবুকটা কোথায় জানেন? তবুকটা বর্ডারের ধারে, যেমন আমাদের দেওনাপুর দিয়ারটা বাংলাদেশের ধারে, তবুকটা সৌদি আরবের পশ্চিম উত্তরে একবারে জর্ডান বর্ডার, জর্ডানের বর্ডার, ওই ধারে তবুকটা। মদিনা থেকে কম করে 1700 কিলোমিটার দূর, 1700 কিলোমিটার। আপনার ফারাক্কা থেকে কলকাতা 400 হবে, আমি 400ই ধরছি, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই ফারাক্কা থেকে একবার কলকাতা গিয়ে ঘুরে আসা, আর একবার কলকাতা গিয়ে ঘুরে আসা, যে 16 হলো। যে আবার বহরমপুর যাওয়া, এত দূর, তারপরে মরুভূমি, তারপরে পাহাড়, গাছপালা নাই, আর সূর্য যেন তপ 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 করে আগুন বৃষ্টি করছে, আর মরুর বালু যেন ক্ষয় ফোটা অবস্থায় আছে। আর এই অবস্থায় তবুকের অভিযানে বেরোতে হবে। তো তবুকের অভিযানে বের করার জন্য আল্লাহ আয়াত নাজিল করছে পূর্ব ঘটনার। কথাটা বুঝাতে পারলাম? একটু বুঝাতে পারলাম? মানে আজকের জালসাতে কোনো ছেলেকে বলছে যে বাবা বক্তাকে নিয়ে এসো ফারাক্কা থেকে, তো কুচুমুচু করছে, যাবে কি যাবে না। তখন হেড মৌলানা বলছে গত বছরে যে এনেছিল তাকে এই সম্মানই দেওয়া হয়েছে, তখনও বেরিয়ে গেল। তাহলে গত বছরের ঘটনা আজকে শোনানো হলো। তেমনি একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তবুকের অভিযানের সাহাবীদেরকে আল্লাহ শোনাচ্ছেন রসুলের মারফতে। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাদাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। জি, বাপকে মারা যাবে, বাপকে মারা যাবে। বাপ যদি মুশরিক কাফের বেঈমানও হয় তো মারা যাবে না, তার খিদমত করতে হবে। কিন্তু এমন কিছু জায়গা আছে সেখানে মারা যাবে, এমন কিছু জায়গা আছে বাপ যদি প্রকাশ্যে মুরতাদ হয়ে যায় পিস করে ফেলে দেওয়া যাবে, কোনো গুনাহ হবে না। তো সাহাবীদের ভিতরে একজন সাহাবী নিজের বাপকে কেটে 2 পিস করেছিল। জি, সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেখবেন, ইউটিউবে নেটে সার্চিং দেবেন নবীদের জীবন কাহিনী, সাহাবীদের জীবন কাহিনীর ভিতরে। কেন সাদ যখন কালেমা পড়লো, ওর মা বলল মাথা আঁচড়বো না, উকুন মারবো না, আর রোদে থেকে ছায়াতে আমি যাব না, আর আমি মুখে দানা পানি দিব না, তুই ফিরে আয় না, আবার তুই মূর্তি পূজাতে লেগে যা। সাদ বাড়ির ভিতরে থরথর করে কাঁপছে আর কাঁদছে, আল্লাহ তুমি ফায়সালা দাও, এটা আমার মায়ের হুকুম, আমি মা মানবো না দিন মানবো। এমন সময় তার ভিতরে তাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়ে গেল। সাত প্রকাশ্যে মাকে গিয়ে বলে দিল, মা তোর মতো যদি 100টা মা না খেয়ে মরে যায়, আমি আর কালেমা ছাড়ব না। পরবর্তীকালে সাদের মা ঈমান এনে ফেললো, কিন্তু সাদের আব্বার খিদমত করে, সবই করে। যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, সম্ভব এটা বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, আর ওর বাপ খালি বাড়ির সামনে এসে আটকে দিচ্ছে। সাদের মতো বড় বীর, যতগুলো সাহাবীদের মধ্যে বীরের লিস্ট আছে, ওই লিস্টে আছে হযরতে আলী, ওই লিস্টে আছে খালিদ বিন ওয়ালিদ, ওই লিস্টে আছে হযরতে সাদ। তো সাদের মতো একটা যোদ্ধা, সে যখন যুদ্ধ করতে এসেছে, ওর বাপ খালি সামনে এসে দাঁড়িয়েছে আর তলোয়ারটা ঝাড়তে পারছে না, তাহলে তো ইসলাম চলে যাবে হাত থেকে। কি করা যাবে? সাদ দেখলো আর বেঈমানকে পৃথিবীতে রাখা যাবে না, একটা কোপ মেরে বাপকে যখন 2 পিস করে দিল, বীর বিক্রমে যুদ্ধ করলো। এবার বুঝে নিল কি, ছোটাতে হায় 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 শুরু গেল মদিনাতে, যে সাদ নিজের বাপকে কেটে ফেলেছে। বিশ্বনবী মৌনতা অবলম্বন করে নিলেন, কি হবে রে সাদ? এমন সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সাদ কোনো বাপকে কাটেনি, বরং মুশরিককে জিহাদের ময়দানে কেটেছে। যে তার দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কদম রাখে, তার কদমকে সরিয়ে দিতে কোনো অসুবিধা নাই। সেই রকম একটা ভয়ানক রূপ ধারণ করলো কোনটাকে? উহুদের, বদরের, তবুকের যুদ্ধটাকে কেন্দ্র করে। কারণ তবুকের অভিযান ছিল অনেক দূরে, তাই আমার আল্লাহ বললেন, হে নবী, আমার সাহায্যের কথা ওদেরকে একবার শুনিয়ে দাও। যখনই শুনে নিল তবুকে যেতে হবে, 1700 কিলোমিটার যেতে হবে, প্রখর রোদের ওপরে যেতে হবে, জ্বলন্ত বালুর ওপরে যেতে হবে, আসমানে কোনো ছায়া নাই, রোদ সেখানে তাপ উঠবে। এই কথা যখন সাহাবীরা জেনে নিলেন, তখন সবকে কোন দিকে কি করা যায় দেখা যাক কি হয়। এর ভিতরে মুনাফিকরা সুযোগ নিতে শুরু করলো। মুনাফিকরা কানে কানে ফিস ফিস করে, যাবি না, খবরদার যাবি না, রোদে পুড়ে মরে যাবি রে, পায়ের ছাল থাকবে না, জ্বলে যাবি, পুড়ে যাবি, 1700 কিলোমিটার হাঁটতে হাঁটতে তোর কলিজে পুড়ে যাবে রে। এরা তখন মুনাফিকগুলো এইরকম কাজ চালাতে শুরু করলো। আমার আল্লাহ বললেন, নবী হে, ওদেরকে বলে দে, এই পালুর গরম আর সূর্যের গরমের থেকে জাহান্নামের গরম আরো বেশি। এটা ওরা মানবে কিনা দেখেলে। তখন কোরআন আয়াত নাজিল হলো, হে সাহাবীদের দল, আমার আল্লাহ বলছে পৃথিবীর গরম থেকে আর জাহান্নামের আগুনের গরম বেশি। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, নবী পূর্বের ঘটনা শুনিয়ে দে, তোকে আর আবু বকরকে কেমন করে আমি গারে সরে সাহায্য করেছিলাম। ইজহুমা ফিল গার, দুইজন যখন গর্তের ভিতরে, ইযে ইয়াকুলু সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, একজন আর একজনকে বলছে, আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। ইন্নাল্লাহা মা'ানা ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ ওদের উপরে শান্তি বর্ষণ করলো। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ওয়া কালিমা আল্লাহ তাবারক ওয়া ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। কাফের বেঈমানেরা গর্ত পর্যন্ত এলো, নবীজিকে দেখতে পেল না, এবং আল্লাহর কালাম উপর দিকে চলে গেল, আর শয়তানের কালাম নিচে দিয়ে নেমে গেল। আল্লাহু আজিজুন হাকীম, আমার আল্লাহ হলেন সব থেকে বড় কৌশলবিদ, হিকমতওয়ালা। এই ঘটনাটা তবুকের যুদ্ধে নয়, ঘটনা অনেক আগে।
তখন কেবল ইসলামের প্রচার চলছে, হিজরতের ঘটনা। তা আল্লাহ বলছে এটা ওদেরকে শোনা, আমি তোকে কেমন করে সাহায্য করেছিলাম। যখনই শুনিয়ে দিল তো সাহাবীদের ভিতরে একটা জজবা পয়দা হলো, চলো মাল জমা করো। উঠবেন না কেউ, আমি কালেকশন করিনি। সাহাবীদের এলান করে দিলাম, মদিনার আনসার মুহাজিরেরা নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করো। এরা ভাবছে কালেকশন করছে, পালিয়ে যায়। আল্লাহ সহি সালামতে ঘরে পৌঁছিয়ে দাও, রাস্তায় যেন হটকে না পড়ে যায়। আল্লাহ, ওরা ভাবছে আমি কিন্তু এখনো যুদ্ধের কথাই বলছি। তা হযরত বেলাল এলান করে দিল মসজিদে চেপে, ও মদিনার আনসার মুহাজিরেরা, তবুকের অভিযানে যেতে হবে, মাল জমা করো। মালের এবার শুরু হয়ে গেল ইবাদত। এতক্ষণ তো জানের হচ্ছিল, তীরে দিয়ে দিল জান, আর কোথাও দিয়ে দিল জান। এবার মালই শুরু হলো। একটা সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাদাজাইন, দুই কম্বলওয়ালা আব্দুল্লাহ। ওর ঘটনা, বড় লোকের ছেলে ছিল, কালেমা পড়ার কারণে ওকে সব কেড়ে নিয়ে ন্যাংটা করে রসুলের কাছে পাঠিয়ে দিল। মায়ের কাছ থেকে একটা কম্বলকে ছিঁড়ে অর্ধেক গায়ে নিল, অর্ধেক কোমরে নিয়ে কম্বল নিয়ে এসে রসুলের কাছে হাজির। লম্বা ঘটনা আছে। বাপ আর চাচা মিলে, দুইটা বাপের একটা সন্তান, মানে চাচা বাঁধা ছিল, অনেক টাকার মালিক। ও যখন বেঈমান ছিল তখনও ওর দান করা অভ্যাস ছিল। কেউ যদি বলতো যে আমার অসুবিধা, লে কত লিবি, লে যা চলে যা, পকেটে হাত বতো দিত, যা চলে যা। সেই আব্দুল্লাহ জুলবাদাজাইন কোটিপতি ঘরের ছেলে, এখন 2 দিন 3 দিন 5 দিন খেতে পায় না, আসাবে সুফাদের সঙ্গে থাকে। তার 2টি কম্বল ছাড়া আর কোনো সম্বল নাই। নিচেটা খুলে দেবে তো পাছা নাঙ্গা হবে, গায়েরটা খুলে দেবে তো গা চলে যাবে। এদিকে মসজিদে নববীতে মালের ঢেরি চলছে, ওদিক থেকে একটা লাইন লেন, হুজুর এটা আমার মাল, এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল। এদিকে শিশুতে দিচ্ছে, বৃদ্ধতে দিচ্ছে, জওয়ানে দিচ্ছে, সকলে দিচ্ছে। মেয়েদের লাইন আলাদা পড়ে গেছে। মেয়েরা কানের গুলোকে তাড়াতাড়ি করে খুলছে, নাকের গুলোকে খুলছে, হাতের গুলোকে খুলে নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, নবীজিকে দোয়া করে দেবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের অলংকারে সাজিয়ে দেবে, এ মাল দরকার নাই। মালের ঢেরি পড়তে শুরু করেছে, যার যা আছে সে জমা করছে। আব্দুল্লাহ ওই কম্বলওয়ালা, ও খালি উঠছে একবার করে, আবার বসছে, উঠছে আর বসছে, মানে ওর ভিতরটা বেচাইনি শুরু হয়ে গেছে। কেন গো, ওর দান করা অভ্যাস ছিল, এখন কিছুই নাই। এটা দিয়ে দিলে তো ন্যাংটা হয়ে যাব, এটা দিতে গা খালি হয়ে যাবে, কি দিব রে, আবার বসছে। কিছুই নাই রে, আজকে কি একটু মাল, একটা খেজুরও যদি থাকতো আমার কপালে, ওটা না খেয়ে জমা করতাম, তাও এই মালে আমার নামটা শরীক হতো আল্লাহর কাছে। উঠা বসা করতে 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 থাকতে পারলে না, টুকটুক করে হেসে রসুলের সামনে মাথা নাম করে দাঁড়িয়েছে। মাথা নাম করে রসুলের সামনে দাঁড়িয়েছে। নবীজি বললেন, ছোট করে বলছে, আব্দুল্লাহ তুমি। বেশি কিছু লম্বা চওড়া বলেননি, বলেছে আব্দুল্লাহ তুমি। যেই বলেছে আব্দুল্লাহ তুমি, তো ভিবড়ে ঢুকরে কেঁদে উঠেছে, ভিবড়ে। আর যখনই কেঁদে উঠেছে, নবীজি বলতে চাইলেন, আব্দুল্লাহ তুমি, তার মানে তোমার তো মাল নাই, তুমি তো গরিব, তোমার একটা খেজুর দূরের কথা, খেজুরের আঁটি পর্যন্ত নেই, তুমি 2টি কম্বল নিয়ে জীবন করছো, 2 দিন 5 দিন তুমি খেতে পাও না, এই হালাতে তোমার জীবন কাটে। কিন্তু তুমি কেন এই ইবাদতের ভিতরে মাথা ভিড়াতে এলে, তুমি কেন মাথা ঢোকাতে এলে, নিজেকে কেন এখানে শরিক করতে এলে বলো। এ আব্দুল্লাহ তুমি যখনই বলেছে, আব্দুল্লাহ চোখের পানিতে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে আমার দিল বেচৈন হয়ে গেছে, আমি নিজেকে সামলাতে পারছি না, উসকুস 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 করে 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 সময়টা কাটালাম। ও দয়ার নবী গো, আমার কাছে একটা জিনিস আছে, যদি আপনি গ্রহণ করে নেন তো আমি
আমি ধন্য হয়ে যাব। নবীজি বলেন, আব্দুল্লাহ কি দেবে তুমি বলো? বলে, রাসূলুল্লাহ আমার জানটাকে আল্লাহর জন্য নিয়ে নেন। আমার জানটা নিয়ে নেন, আমার যখন মাল নাই তো জান দিয়ে দিব। আমাকে আপনি জিহাদে যেতে পারমিশন দেন, আমি শহীদ হব। নবীজি বলেন, চলো তোমাকে নেওয়া হলো। জিহাদে যাই নেওয়া হলো বলেছে, তো খুশিতে মনে হচ্ছে ওর ঈদ হয়ে গেল, হাসছে, আমি জিহাদে যাবো রে। তো ওইটা মুতার যুদ্ধ ছিল। তো মুতার যুদ্ধে খোলা আকাশে বেশ কিছুদিন ছিলেন, থাকার কারণে ও জ্বর হয়ে গেল। এমন জ্বর হলো আর বেঁচে উঠলো না, মারা গেল। বিশ্বনবী জানাজা পড়ালেন। বিশ্বনবী জানাজা পড়ানোর পর রাত্রিতে লাশটা কবরে রাখা হচ্ছে। এমন সময় লাশ নিয়ে সবাই কবরের দিকে যাচ্ছে, আর হযরতে বেলালের হাতে লাঠি, লাঠির ওপর একটা কাপড় দিয়ে চর্বি টর্বি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওটার নাম হচ্ছে মশাল। মশাল জেলে ও সমস্ত মুসল্লিদেরকে রাস্তা দেখাচ্ছে। এমন সময় কবরের থেকে একটা শব্দ আসছে, তোমরা তোমাদের ভাইকে ধীরে ধীরে নিয়ে এসো। হযরতে বেলাল বলছে, গলার শব্দটা চিনা চিনা লাগছে। আমি মজলিসকে ফেড়ে ভিতরে গিয়ে দেখলাম ওটা অন্য কেউ নয়, আল্লাহর নবী কবরে নেমেছেন লাশটাকে নেওয়ার জন্যে। বিশ্বনবী এইভাবে বললে, তোমাদের ভাইকে আমার কোলে তুলে দাও। আর নবীজি এইভাবে নিলেন। কেউ বলছে কবরে রাখা দাফনের পর, কেউ বলছে না হাতটাকে আসমানের দিকে করে দিলেন। নবীজির ক্ষমতা 360টা পুরুষের ক্ষমতা ছিল ওনার শরীরে। এইভাবে হাতটাকে তুলে লাশটাকে তুলে বলছে, আল্লাহ আজকে এই আব্দুল্লাহ জুলবাতাজাইন আমার কাছে ছিল, আজকে আমি আব্দুল্লাহ জুলবাতাজাইনকে আপনার কাছে জিম্মায় দিয়ে দিলাম। আমার জিম্মায় ছিল, আপনার জিম্মায় দিয়ে দিলাম। ও দয়াল মাবুদ গো, আমি তোমার হাবিব একটা ছোট দরখাস্ত করছি, আমার দরখাস্তটা মঞ্জুরি করে নিও। আজকে রাত্রিতে এই পর্যন্ত এই সেকেন্ডে আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। এই জীবনগুলো কি? এই জীবনগুলোর মূল্য কি? জি, আমরা আজকে ইসলামও বুঝি না, আমার জানটা কোথায় লাগাবো এটাও বুঝি না, আর আমার মালটা কোথায় লাগাবো এটাও বুঝি না। আমাদের বোধ ক্ষমতা ব্রেন থেকে উড়ে চলে গেছে। জি, আর আমরা খালি বুঝি কি, চারিদিকে মাথার চুলগুলোকে নেড়া করে লাও, আর মাথার মাঝে লম্বা চুল রেখে লাও, আর লেড়কিড়ি পেছনে ঘুরে বেড়াও। তিনটে জেনে রয়েছে, কিন্তু আমরা নিজেদেরকে শরীয়তের আবদ্ধতায় আনতে পারছি না। জি, যদি কেউ একটা উল্টা পাল্টি কিছু বলে তো পেছন থেকে বলবে, মার ওকে মার, যত টাকা লাগে দিব। মার্ডার করার জন্য টাকা দিবে, মান না রে, মার ওর চোপাতে লাত মার, যত টাকা লাগে দিব। কিন্তু আল্লাহর কালাম পাকের জন্য এরা টাকা দিবে না। নীরব বিপ্লব, নীরব জিহাদ। জি, নীরব জিহাদ। আজ আমার জান আমার লয়, আমার মাল আমার নয়, এই জান মাল আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। জি ভাই, অতএব আমি আপনাদের সামনে অনেক কথা বললাম, দীর্ঘ 1.5 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল। তো আমি বায়ান ছাড়িনি, আমি আপনাদের সামনে ছোট ছোট কয়েকটি ঘটনা বললাম। আর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, এখান থেকে আপনাদের চেতনার দরজাটা যদি একটু খুলে, চলে যাবেন না আল্লাহর গোলাম রসুলের উম্মত। একটা যুবক আসলেন, এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকদিন ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলিতে খেতে পাইনি, কিছু আছে তো দেন। নবীজি বলছেন, বাইতুল মালে কিছু নাই সোনা, যা ছিল সব শেষ। ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ক্ষুধার্ত আছি, উঠিয়েন না ভাই, উঠিয়েন না। নবীজি বলেন, এক কাজ করো, তুমি আমার জামাই ওসমানের বাড়িতে যাও। যখন ওসমানের বাড়িতে ওই ব্যক্তিটা গেল, এবার দরজায় ধাক্কা দিবে, কলিং বাজাবে, আর ওসমান বেরিয়ে আসবে। যেই দরজায় ধাক্কা দিতে গেছে,
এমন ভিতর থেকে একটা সাউন্ড আসছে। সাউন্ডটা কি? হযরত ওসমান তার বিবিকে বকছে, আর বিবিটাকে জানা মানা আপনার আমার ঘরের মেয়ে নয়, রসুলের বেটি উম্মে কুলসুম, রসুলের মেয়ে উম্মে কুলসুম, রসুলের কলিজার টুকরা উম্মে কুলসুম, একে বকছে কে না? রসুলের জামাতা ওসমান কি বলছে? তুমি খেপি, তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, তুমি মোটা বুদ্ধি মেয়ে, তোমার কোনো জ্ঞান বুদ্ধি বলে নাই। একটা চেরাগ একটা প্রদীপ জ্বাললেই তো যথেষ্ট হয়ে যায়, তুমি কেন দুটি প্রদীপকে জ্বেলেছ বলো? ওকে বকার অপরাধটা কি? কোনো মাল নষ্ট করে দেয়নি, বিরাট কিছু ক্ষতি করে দেয়নি, বড় কিছু গুনাহ করেনি, শুধু একটা প্রদীপ একটা চেরাগে কাজ চলে যাবে, রাতটা দুটি জ্বেলে দিয়েছে, এর জন্য ওকে বাঘের হুঙ্কারের গর্জন দিয়ে বকছি। এই যুবকটা মনে মনে করছে, ওরে আল্লাহ, যার ঘরে দুটো চেরাগ জ্বললে এত বকে, তা সে আবার আমাকে দান করবে? সে আমাকে দান করবে? নিজের বিবিকে বকছে, রসুলের বেটিকে বকছে, দান করবে? ও হাত গুটিয়ে সুরসুর করে পালিয়ে এলো। রসুলের কাছে সে মন খারাপ। তোমাকে কি দিয়েছে ওসমান? ওসমান ফের কি দিবে? মামলা খারাপ চলছে, ঝামেলা, দুটো চেরাগ জ্বালানো নিয়ে আপনার বেটিকে বকছে। নবীজি বলেন, যাও, এবার হয়ে গেল বিপদ, কারণ এটা হুকুম রসুলের, এবার মানতে হবে। গেল, ওসমানকে ডাক দিলে, তো কি হলো? বলে, আমাকে রসুল পাঠিয়েছে, আমি কদিন খেতে পাইনি। বলে, দাঁড়াও, টুকরি করে মাল নিয়েছে, একবার দুবার তিনবার দিলে তো গামছায় বেঁধে নিয়ে বলো, বাস বাস বাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার কাছ থেকে সাহায্য চাইছেন, তাহলে কি আল্লাহ দুর্বল? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু। আল্লাহ আপনার আমার কাছ থেকে সাহায্য চাইছেন, আর সাহায্য চাই কে? যে দুর্বল। কথাগুলো খুব বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন থাকলে বলবেন। তো আল্লাহ বলছে, তোমরা আমার সাহায্য করো, তাহলে আমি তোমাদের সাহায্য করব। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তো এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নিই, আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী নন। তিনাকে যদি সারা পৃথিবীর সমস্ত লোক সাজদা করেন, তা আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি সারা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে যান, কাল থেকে যদি সব শিরকে নেমে যায় আর আল্লাহর বিরুদ্ধে মুখ খুলে দেয়, তাও আল্লাহ আল্লাহ। আল্লাহর ইজ্জত 1 ইঞ্চি কেউ কমাতে পারবে না। তিনি কারো মুখাপেক্ষী নয়, আমি আপনার মুখাপেক্ষী। আপনারা যদি কিছুক্ষণ থাকেন তো ভালো, হই করে উঠে গেলে আমি আর কথা বলতে পারবো না। আপনারা আমার মুখাপেক্ষী, একে অপরে আমরা সাহায্যের আছি, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তারপরও আল্লাহ বলছেন, তোমরা আমাকে সাহায্য করো। ইকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, আল্লাহকে উত্তম ঋণ দাও। কিন্তু আল্লাহকে দান করো এ কথা নাই, আল্লাহর রাস্তায় দান করো। ওই রাস্তায় অনেক ভিখিরি বসে আছে, আল্লাহর গোলাম। তো আল্লাহ সাহায্য নেবেন কেন? এটা মাথা থেকে ক্লিয়ার করলেন। একটা ছোট্ট উদাহরণ দিই, একটা ছোট্ট উদাহরণ দিব। এই উদাহরণে আপনি বুঝে ফেলবেন যে আল্লাহ সাহায্য কেন চাইছেন। যেমন আমি কলকাতা চটা দীর্ঘদিন যাওয়া আসা করতাম। মাদ্রাসায় যখন কাজ করেছি তখন ওখানে চেক নিয়ে কালেকশন করেছি। তো একটা বাড়িতে খাওয়ার জন্য আমাকে নিয়ে গেল, তারা স্বামী স্ত্রী বৃদ্ধ বসে আছেন, আমাকে খাওয়াচ্ছেন। তো ওর মা বলছে যে আমার ছোট ছেলে বিয়ে করতে চাইছে,
তো আমি ছেলেকে বললাম, বাবা আমাকে 20 লাখ টাকা লাগবে, 10 ভরি সোনা লাগবে, তারপরে তুমি বিয়ে করো। হুজুর আমি ঠিক বলেছি না ভুল বলেছি? আমাকে বলছে। আমি তো জানি না, তারা শহরের মানুষ তো, তাদের জমি জায়গা খেয়াল কম। বলছে ওই টাকাটা আমি ওর জন্যই রাখবো, আমি চাইছি মাত্র যে তুমি আমাকে 20 লাখ টাকা দাও, সেই রকম ঘরের ছেলে, আর 10 ভরি সোনা আমার হাতে দাও, তারপরে তুমি বিয়েতে নামো। তা আমি তো টাকাটা কবরে নিয়ে যাব না মৌলভী সাহেব, আমি ওর জন্যই রাখবো। তো আল্লাহ জানছেন আমার গোলামরা উদাস উদাস, খরচা করতে করতে সব করে দেবে। এর জন্য বলছে আমাকে কিছু ঋণ দাও। আল্লাহর দরকার নেই, আমার জন্যই জমা রাখবেন, আমার জন্যই জমা রাখবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে কিনে নিয়েছেন, কিনে নিয়েছেন। আমরা বিক্রি, আমরা কেউ স্বাধীন নই। এবার ওই যুবক বলছে, রসুলের জামাত ওসমান, আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে, আপনাকে করবো। বলছে আমাকে প্রশ্ন কেন করবো, রসুল বেঁচে আছে যে? বলে এটা আপনার ব্যাপার। বলে বলো। বলে মালটা আমি একবারে পাইনি, দুবারে পেলাম। হ্যাঁ, আমি তো কাউকে ফিরিয়ে দিইনি। বলে হ্যাঁ, আমি ফিরে গেছিলাম, আপনি ফিরাননি। বলে কেন? বলে আমি যখন প্রথমবার এসেছিলাম, 2টা প্রদীপ জ্বেলেছে, এর জন্য আপনি বিবিকে বকছিলেন, তো আমার মন বলছে ও দান করবে, পালিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি আপনি অনেক দান করেছেন, তো বিবিকে বকছিলেন কেন, এটা আমার বুঝে আসছে না। হযরত ওসমান বলছেন, একটা হলো দান করা আর একটা হলো খরচা করা, একটা হলো দান করা, একটা হলো খরচা করা, একটা হলো দান করা, একটা হলো খরচা করা। আর কিয়ামতের মাঠে একটা হলো হিসাব দেওয়া, একটা হলো হিসাব নেওয়া। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে হিসাব লেনদেন করবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব দেওয়া কঠিন, কিন্তু হিসাব নেওয়া বড় আসান। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। আমি যেটা খরচা করব এটার হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে, আর আমি যেটা দান করব ওইটার হিসাব আল্লাহ আমাকে ঘুরিয়ে দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, কিন্তু খরচা করতে ভালো লাগে না। উঠিয়েন না, আপনাদের হাতগুলো ধরে আমি 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, 10টা মিনিট মাত্র। কেউ আছেন একটা 5000 টাকা দেবেন, আপনার নাম আমি প্রচার করব না। কেন দেবেন সেটাও চুপ থাকেন। এই ছেলেরা জাতরে বাপ চাদর নিয়ে একটা নাম প্রচার করব না। যারে বাবা চাদর 2-3টে ঢুকো, প্রাণ খুলে একবার দেন। আর যাকে দেবেন ওকে বলবেন যে আল্লাহ আমার এই নিয়তে তোকে দিছি, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আপনার নিয়ত পুরা হয়ে যাবে। কোন আল্লাহর গোলাম আছেন 5000 টাকা দেনেওয়ালা, 2000, 1000, কোনো নাম না বলে এখানে নামিয়ে দিয়ে যান দেখি। আল্লাহর গোলাম রসুলের উম্মত কে আছেন? আসেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত, আল্লাহর ওয়াস্তে দেন। মাঝে আমি একটা এলান করে দিই, নিজের ব্যক্তিগত ভুলে গেছিলাম। আমি এখন হজ বা উমরা ট্রাভেলস নিজে খুলেছি, অনেক খরচা করে। যদি হজ বা উমরা কেউ করতে চান তো আমার নম্বরে যোগাযোগ করবেন। আমার নম্বর তো সবাই জানে, ইউটিউবাররা সব দিবে, কিন্তু নাম্বার দিবে না। খুব শিয়ানা মাল। এই আমার নাম্বারগুলো দিয়ে দেবে সব নিচে। সমস্ত ইউটিউবে যতগুলো আছে যেন আমার নাম্বারটা আমার নিচে থাকে, পরিষ্কার কথা। তো আমার নাম্বারে যোগাযোগ করবেন। বিশেষ করে আলেম ওলামাদের জন্য আলাদা ফ্যাসিলিটি থাকবে। গত বছরে 10-12 জন আলেম গিয়েছিলেন। আর আপনারাও যান, হজ বা উমরা যা করবেন, মক্কা মদিনার ইতিহাস আমি আপনাদের সামনে নিজে বক্তব্য রাখবো। এটা কি ওইটা কি, একটা চাদর হবে না, আর 2টো চাদর দেন, তাহলে চট করে হয়।
আমার না আসতে বলেন কি সাবিক সাহেব তো হ্যাঁ মাশাআল্লাহ। সিজপাড়া 5000 নাজমুল হক সিজপাড়া 5000 মাশাআল্লাহ। জি দোয়া দিব ইনশাআল্লাহ, দোয়া তো অবশ্যই দিব। হ্যাঁ ও ওই আব্বাসুদ্দিন নামে 10,000 ওই ও আগে 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 করেছে। আর কেউ আছেন এখানে 5000 দেনেওয়ালা? ঠিক ঠিক আছে আপনাদের বক্সটা নিয়ে নাজমুল বক্সটা নিয়ে এসে আমি 10 ছেড়ে দিয়েছি, চলছে না আজকে ডবল হয়ে মাথা ঘুরছে। ঠিক যাবে না হ্যাঁ না না পারবো না, শরীরটা কামছে। ওখানে আছে দেখি জি আর কেউ আছেন আল্লাহর গোলাম? করে দিলাম 5000 হ্যাঁ ঠিক আছে জাযাকাল্লাহ। একজনও 1000 করেও বলেন 5 জন